এনটিআর স্কুল অফ ফটোগ্রাফির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি সুব্রত। এটি ফটোগ্রাফির একটি বাংলা টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমরা জানব ফটোগ্রাফি বিষয়টা কি। ফটোগ্রাফি কথাটার বাংলা প্রতিশব্দ আলোকচিত্র। ফটোগ্রাফি কথাটা এসেছে গ্রিক শব্দ থেকে। ফটো কথার অর্থ লাইট এবং গ্রাফি কথার অর্থ ড্রয়িং। অবশ্যই ফটোগ্রাফি একটি শিল্প। ফটোগ্রাফির মাধ্যমে আমরা ইমেজ বা ছবি তৈরি করি। যেমন আমরা ছবি তৈরি করি রং দিয়ে, তুলি দিয়ে, ক্যানভাসে, তেমনি আমরা ফটোগ্রাফিতে ছবি তৈরি করি লাইট দিয়ে, ক্যামেরার মাধ্যমে। আলোকচিত্রের উদ্ভাবনার সাথে অনেকগুলো নাম জড়িয়ে আছে। তার মধ্যে একজনের নাম বিশেষ উল্লেখযোগ্য। ওনার নাম নিকফোর নিপ্পেস। উনি ফ্রেঞ্চের লোক। উনি প্রথম ফটোগ্রাফটা করেন 1827 সালে। নিকফোর ওনার নিজস্ব প্রাসাদের ছবিতে তুলেছিলেন। ওনার এই প্রাসাদটি অবস্থিত ফ্রান্সেরই একটি অঞ্চলে। এই ফটোটি তৈরি হয়েছিল একটি পালিশ শিটের ওপর, যে শিটটি কোটিং করা হয়েছিল বিটুমেন নামে একটি কেমিক্যালের মাধ্যমে, যেটি পেট্রোলিয়াম জাতীয় কেমিক্যাল। যে শিটটিকে ল্যাভেন্ডার অয়েলের ভেতরে ডুবিয়ে উনি এক্সপোজার দিয়েছিলেন প্রায় 8 ঘন্টা ধরে। আলোকচিত্রের বিষয়টা এখন আর চারকোনা ফ্রেমে বন্দি নেই। এর সংজ্ঞা আরও বিস্তারিত হচ্ছে। বর্তমানে আলোকচিত্রের ভেতর দার্শনিক চিন্তাভাবনা, মানসিকতা, মানুষের অনুভূতি, এই সমস্ত বিষয়গুলো বড় হয়ে দাঁড়িয়েছে। এর উপর ভিত্তি করে আমরা কিছু বিষয় আলোচনা করতে পারি, যেমন শিল্প। প্রাচীন গুহাচিত্র থেকে শুরু করে আজ পর্যন্ত শিল্পের যে নান্দনিক বিষয়গুলো আমরা তুলে ধরতে পেরেছি, আলোক শিল্প তার থেকে আলাদা কিছু নয়। যোগাযোগের ক্ষেত্রে এই আলোকচিত্র একটি বড় ভূমিকা পালন করে, তেমনি বিনোদনের ক্ষেত্রেও। আজকের এই বিনোদনের যুগে আলোকশিল্প একটি চরম মাত্রা প্রদান করেছে। তাই আজকের এই মিডিয়ার যুগে বিভিন্ন টিভি, খবর কাগজ থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে সমস্ত জায়গাতে ফটোগ্রাফি বা আলোকচিত্রের একটি চরম মান নির্ণয় করেছি আমরা। বন্ধুরা, এখন আলোচনা করছি ফটোগ্রাফির প্রয়োজনীয়তা নিয়ে। ফটোগ্রাফি যেহেতু শিল্প, তাই এটা আমাদের শিল্পী করে তোলে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফিগুলো একটা বড় জায়গা করে নিয়েছে, যেমন বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি, প্রসাধন ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি। এছাড়াও গাছপালা, প্রাণী, গাড়ি, স্থান, ব্যাকটেরিয়া, রত্ন, কাপড় থেকে শুরু করে বিভিন্ন শিল্পের একটা ডকুমেন্টেশন তৈরি করতে গেলে আমাদের ফটোগ্রাফি প্রয়োজনে। এই ডকুমেন্টেশনগুলো আমাদের পুলিশি ব্যবস্থা বা সেনাবাহিনীর কাজেও বিভিন্ন রকমভাবে লাগতে পারে। এত বিষয় থাকতে কেনই বা ফটোগ্রাফি করব? এর দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে পসিবিলিটি, আরেকটি হচ্ছে আপনার নিজস্ব মাইন্ড সেট আপ। প্রথমে বলি পসিবিলিটি। আমাদের এই গোটা পৃথিবীতে এমন কোনো শিল্প নেই যেখানে ফটোগ্রাফির প্রয়োজন নেই। অপরাধ তদন্ত সংস্থা, বন্যজীবন, বিবাহ, সূক্ষ্ম শিল্প, কনসার্ট, এমনকি আপনার একটা সেলফি পর্যন্ত। সুতরাং পসিবিলিটি 100%। এবার চলে আসি আমরা সেকেন্ড অপশান, মাইন্ড সেট আপ। এখন মানুষ ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন, কিন্তু অনেকেই বুঝতে পারে না তার কোন ক্যারিয়ারটা তার পক্ষে ভালো হবে। বন্ধুরা, যে কাজটা তোমরা 20 ঘন্টা ধরে করতে পারো কন্টিনিউয়াস, সেটাই তোমার লাইন। তুমি যদি 20 ঘন্টা ধরে ফটো তুলতে পারো, তাহলে অবশ্যই ফটোগ্রাফি তোমার লাইন। তোমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না ওয়াই ফটোগ্রাফি। আমরা এখন ফটোগ্রাফির বিভিন্ন রকম শ্রেণীবিভাগগুলো দেখব, যেমন ইভেন্ট ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফি, আর্কিটেকচারাল ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি, অ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, ফাইন আর্ট ফটোগ্রাফি, জার্নালিজম ফটোগ্রাফি, কিড ফটোগ্রাফি বা বেবি শ্যুট, লাইফস্টাইল ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি, পেট ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, সায়েন্টিফিক ফটোগ্রাফি, পোস্ট ফটোগ্রাফি, স্টক ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি,
ট্রাভেল ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ফটোগ্রাফি শ্রেণীবিভাগ আছে। আলোকচিত্রের এতগুলো ক্লাসিফিকেশনের ভেতর বন্ধুরা তোমরাই ঠিক করো কোনটা তোমাদের ভালো লাগছে। যে বিষয়ে ফটোগ্রাফি করতে তোমাদের খুব বেশি ভালো লাগে সেই বিষয়েই তোমরা পরবর্তী জীবনে পেশাদার হয়ে উঠবে। পেশাদার ফটোগ্রাফার হওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু ফটো জার্নালিস্ট হওয়ার জন্য জার্নালিজম নিয়ে পড়াশোনা করা দরকার, বৈজ্ঞানিক বিষয়ে ফটোগ্রাফি করবার জন্য বৈজ্ঞানিক বিষয়ে স্নাতক হওয়া দরকার। এইভাবে তোমাদের নিজস্ব বিষয়ে ফটোগ্রাফি করতে করতে একটা সময় তোমরা পেশাদার হয়ে উঠবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা করে আমরা ভিডিও তৈরি করব। আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অ্যাক্টিভ করে রেখো, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিওগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।